অজুর প্র্যাকটিক্যাল একেবারে ধীরস্থিতিতে আস্তে ধীরে সুন্দরভাবে অজু কীভাবে করতে হয় সহি শুদ্ধ হয় ঠিক ওইভাবে আমরা দেখাবো। প্রথমে অজুর শুরুতে আমরা দোয়া পাঠ করে নিয়েছি। এখন আমরা প্রথম ডান হাতের কবজি পর্যন্ত একবার দেবো, তারপর বাম হাতের কবজি, তারপর আবার ডান হাতের কবজি পর্যন্ত এভাবে 3 বার ধৌত করব। আর মাঝখানে যে দোয়াটা এলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা আমরা পাঠ করব। এখন আমরা 3 বার কুলি করব। গড়গড় সে 3 বার কুলি করব। এবার নাকে 3 বার পানি দিব। এই কায় আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল এই দুইটা দিয়ে আমরা নাককে পরিষ্কার করব। ডান হাত দিয়ে পানি দিব, বাম হাতের 2 আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করব। এবার সমস্ত মুখ 3 বার ধৌত করব। এই চুলের গোড়া থেকে নিয়ে একেবারে এই দাড়ির যে থুতনি মুখের নিচে থুতনি পর্যন্ত, আর এই কানের গোড়া থেকে নিয়ে এই কান পর্যন্ত ভালো করে আমরা ধৌত করব। আর দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। ভালো করে ম্যাসাজ করব। দাড়ির গোড়াতে পানি ঢুকতে হবে, কোনো জায়গা শুকনো থাকা যাবে না। এবার ডান হাতের কনিসহ 3 বার এভাবে পানি দিয়ে ভালো করে আবার 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আবার বাম হাতের কনিসহ 3 বার গফিরলি আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি। এবার মাথা মাসা করব একবার, সমস্ত মাথা একবার মাসা করব। এভাবে নিয়ে আবার এটা এই কানের লতিতে লাগিয়ে এভাবে আইনা, তারপর আবার এই সাত আঙ্গুল দিয়ে ভিতরে মাসা করে, তারপর এই গর্দানে হালকাভাবে মাসা করব। তারপর ডান পা 3 বার এভাবে খিলাল করব, পায়ের আঙ্গুলি খিলাল করব। এটা খিলাল করা সুন্নত। 3 বার গোড়ালি পর্যন্ত, এবার 3 বার টাকনো পর্যন্ত। আবার বাম পায়ে টাকনো সহ 3 বার। আমাদের অজু শেষ। এবার আর অজুর শেষে দোয়া পড়া, আসমানের দিকে 7 আঙ্গুল দিয়ে, আসমান দিয়ে তাকে পশ্চিম দিকে তাকে 7 আঙ্গুল দিয়ে এই দোয়া পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।